বলতেছি আজকে থেকে আপনাদের মানে ফ্রিল্যান্সিং এ রিয়েল ওয়ার্ল্ডে পথ চলা শুরু। এতদিন শিখছেন তো, ছোট বড় অনেক কিছু শিখছেন। তো শিখার মধ্যে হয়তো প্র্যাকটিস করলে আপনার স্কিলটা বাড়বে, কিন্তু বেসিকটা তো ক্লিয়ার। ঠিক আছে? তো ওই বেসিকটাকে পুঁজি করে আপনি আস্তে আস্তে মার্কেট প্লেসে ঢোকার চেষ্টা করবেন। এখন ফাইবার অ্যাকাউন্ট তো খোলা হয়েছে। তো ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে, এখন ফাইবারের মধ্যে আমার সার্ভিস গুলোকে আমি প্রেজেন্ট কিভাবে করি? গিগের মাধ্যমে। গিগ মানে বুঝেন? হুম, হ্যাঁ, ওগুলোকে শোকেস করা। ধরেন এটা আপনার প্রোফাইল, তো এগুলো হচ্ছে গিগ। এখন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ডিফারেন্ট একটা কি কাজ, অন পেজ হচ্ছে ডিফারেন্ট একটা কাজ। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি আলাদা গিগ দিবেন, বুঝা গেছে? এবং গিগের প্রত্যেকটা গিগের কিছু পার্ট আছে। আমি আগে পার্ট গুলো পরিচিত বলে দিই। এই অংশটার নাম হচ্ছে টাইটেল কি, এবং এখানেও এসইওর কিছু টার্মস চলে আসবে। আগে এগুলো মনে রাখেন যে এটা গিগ টাইটেল। এবং এখানে আমি বিভিন্ন সময় আমার গিগ গুলো দেখাইছি না সার্চ করে। তো এখানেও র্যাঙ্কিং এর কিছু ব্যাপার আছে না তাহলে? কারণ আমি সার্চ করলাম, ধরেন এসইও লিখে সার্চ করলাম, 6,000 আসছে। তো 6,000-এর মধ্যে যে ফার্স্টটা দেখাইছে সে কি টাকা দিয়ে আসছে? ঘুষ দিয়ে আসছে? কাজ করে করে আসছে। ঠিক আছে? এটা পেইড আর কি। হ্যাঁ হ্যাঁ, পেইড এক্সটেনশন না, এটা পেইড একটাই আছে, মানে ফাইবারের। না না, ওটা থার্ড পার্টি এক্সটেনশন ইউজ করা ঠিক না, ওটার পেইড ইয়ে আছে, বুঝছেন? তো হ্যাঁ, ওটা কিনতে হয়। তো মান্থলি $19 মনে হয়। এটা হচ্ছে গিগ টাইটেল। এই পোর্শনে তিনটা প্রাইস। প্রাইস মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক মানে হচ্ছে জাস্ট, কারণ কাস্টমার তো আর ফিক্স না, ছোট বড় অনেক কিছু আছে না। তো যাদের একদম ছোট কাজ লাগবে সে এটাতে নিবে, একটু বড় কাজ লাগলে এটাতে নিবে, আবার একটু বেশি, হ্যাঁ এটা লাগবে। তো বেসিক মানে একদম কম একটা, তিনটে প্যাকেজ করবেন জাস্ট। তো প্যাকেজ গুলোর মধ্যে আপনার ডিফারেন্স কি থাকবে? আপনার বেসিকে যেটা থাকবে সে যাতে স্ট্যান্ডার্ডে গেলে বেসিকটা আর কিনতে না হয়, প্রিমিয়ামে গেলে যাতে স্ট্যান্ডার্ডটা কিনতে না হয়। এটার মানে কি? আপনি ধরেন দোকানে গেছেন, আপনি একটা শার্ট দেখছেন কত, 400 টাকা। এখন কিনতে যাবেন, এমন সময় একটা অফার দেখছেন কি, তিনটা কিনলে 1,000 টাকা। এবার আপনি একটু চিন্তা করতেছেন যে তিনটা কিনলে তো আমি 200 টাকা সেভ করবো, জীবন যুদ্ধে আগায় গেলাম একটু। এরপর যখন এটা কিনতে যাচ্ছেন, আবার দেখতেছেন যে কি, পাঁচটা শার্ট কিনলে 1,300 টাকা, বা পাঁচটা শার্ট কিনলে 1,500 টাকা, 500 টাকা সেভ। এখন আপনি কি একটা নিবেন, এই চারটা নিবেন, নাকি মানে আমার হয়তো বলতে ভুল হয়েছে, নাকি 7টা নিবেন, একটা প্যাকেজ আর কি। বোঝা গেছে জিনিসটা? তো এখানে প্যাকেজ গুলো ভাবে সাজাইতে হবে। ঠিক আছে? যাতে আমি 5 টাকা দিয়ে যেটা পাচ্ছি, 10 টাকা দিয়ে তার 1.5 গুণ পাই, 20 টাকা দিয়ে তার আরো বেশি পাই। আর এই যে এটার ডেসক্রিপশন তো সবার লেখা হয়েছে। এখানে আসে অ্যাবাউট দিস গিগ। অ্যাবাউট দিস গিগ মানে এই গিগে অ্যাকচুয়ালি আমি কি কি সার্ভিস অফার করতেছি, এই গিগটা কেন দরকার, ওই জিনিসটা কি আসবে। তার মানে এটা হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশনে সবকিছু লিখতে হবে। অ্যান্ড এগুলো হচ্ছে এফএকিউ। এফএকিউ মানে ক্লায়েন্ট আপনার এখানে আসলে ক্লায়েন্টের কিছু প্রশ্ন থাকতে পারে না, ওই প্রশ্নগুলো ক্লায়েন্টের পক্ষ থেকে আপনি অ্যান্সার করে দিচ্ছেন। ঠিক আছে?
নর্মালি আপনি কোনো কিছু কিনতে গেলে ওই রিলেটেড কিছু স্পেসিফিক কমন অ্যান্সার থাকে না। ধরেন আপনি দুধ কিনতেছেন, এখন প্রথম প্রশ্ন কি থাকবে, এগুলো কিন্তু পানি মিশিয়েছেন কিনা। এখন সে যদি ওখানে লিখে দেয় যে এখানে দুধে পানি মেশানো হয় না, তখন তো আপনারা জিজ্ঞেস করতে হবে। তাহলে এফএকিউ গুলো ওই কারণে আপনি এভাবে সাজাইতে হবে, না সমস্যা আছে দিতে হবে। ঠিক আছে, এরপর একদম শেষে গিয়ে রিলেটেড ট্যাক্স, 5টা ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, আপনার কাজ সম্পর্কিত বা গিগ সম্পর্কিত 5টা ট্যাগ দিবেন। তো গিগ আপনি অগোছালো ভাবে বানাতে পারবেন, বাট আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ডের জন্য আসতে চান বা কি জন্য কি করতে চান সবকিছু আপনি ডিসাইড করতে পারবেন। আচ্ছা, গিগ জিনিসটা তো বুঝছেন এখন। একটা গিগ কেমনে বানাবেন দেখেন। আমার আগে একটা ডক ফাইল নিতে হবে, 2টা ডক ফাইল নিতে হবে। ডক্স ডট নিউ একটা শর্ট কোড, আর একটা নিউ ডক্স ডট, ডক্স। একটা হচ্ছে রাফ কপি আর একটা হচ্ছে ফেয়ার কপি। এবং আমরা প্রথমত কিওয়ার্ড রিসার্চের গিগ দিব, কারণ গিগ এখন অ্যাপ্রুভালের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, আপনাদের দুজনেরটা তো অ্যাপ্রুভ হয়েছে, আর 3জন বাকি আছেন। এখানে আমি ফাইবার গিগ ক্রিয়েশন ক্রিয়েশন রাফ কপি, তারপর এখানে দিবেন ফাইবার গিগ ক্রিয়েশন ফেয়ার কপি। ঠিক আছে, এই প্রথম ভার্সন কি বলছিলাম, গিগ টাইটেল। আচ্ছা, গিগ টাইটেলে পরে যাব, আগে আমার কিওয়ার্ডস। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, বুঝেন নাই? আমি ধরেন কিওয়ার্ড রিসার্চ লিখলাম। হুম, এখন আপনার কোনো কিছু যদি দরকার হয়, আপনি কি ফিক্সড ওটা দিয়ে লেখেন সবসময়? হ্যাঁ, আপনার শার্ট দরকার হয়, সবসময় শার্ট লেখেন লাল নীল সবুজ কালো, পলো, কটন, অনেক কিছু লেখেন না? তার মানে আমি যেহেতু একজন এসইও স্পেশালিস্ট, আমাকে এখানে প্রবাবল সবকিছু চিন্তা করতে হবে। প্রথম আগে কিওয়ার্ড রিসার্চ নিয়ে চিন্তা করতে হবে যে এখানে কিওয়ার্ড রিসার্চের এগেইনস্টে কতজন আছে। 5,800। আচ্ছা, প্রথম মেইন কিওয়ার্ড কি তাহলে? কিওয়ার্ড রিসার্চ নিজেই মেইন কিওয়ার্ড, এটার ইয়া হচ্ছে 6,800। ঠিক আছে, আচ্ছা আমি এখানে মাউসটা রাখলাম, এগুলো কি এলএসআই কিওয়ার্ড, এসইও কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসি এখানে, নতুন একটা পাইছি না? আচ্ছা, এটা তো কত আসবে পরে দেখবো, নতুন কিছু পাই কিনা দেখি। অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, এখন অ্যামাজনের জন্য তো আমি কাজ করব না, তার মানে এটা আমি নিব না। গুগল অ্যাডস কিওয়ার্ড রিসার্চ এগুলোর জন্য আপাতত নিব না, পরে যদি নিতে হয় আমি বুঝবেন। এইচরেফ কিওয়ার্ড রিসার্চ এটা নিব, নিব। এইচরেফ কিওয়ার্ড রিসার্চ, এইচরেফ কি একটা এসইও টুলস। ঠিক আছে, তারপর স্যামরাশ, এরপর গুগল কিওয়ার্ড রিসার্চ, এটাও নেই। মাত্র 5টা কিওয়ার্ড পাইলাম। এখন আমি জাস্ট একটা একটা করে ডিলিট করে দেখবো এখানে রেজাল্টে কোনো চেঞ্জ আসছে কিনা। আচ্ছা, এখন একটু চেঞ্জ আসছে মনে হয়, নতুন একটাই আসছে, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ। এখন ইউটিউব নিয়ে তো আমি কাজ করব না, কেডিপি এটাও দরকার নাই। আচ্ছা, বাদ দিলাম, আসে নাই আর নতুন। যতক্ষণ নতুন আসবে না ততক্ষণ আমি বাদ দিতে থাকবো, আর কিছু নতুন আসতেছে না। আচ্ছা, নতুন একটা আসছে কি এসইও কিওয়ার্ডস। তো
না ওটা মানে এখানে টোটালি একটা ক্যারেক্টার যদি চেঞ্জ হয় পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আর নতুন কিছু নাই। নাই, 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 আচ্ছা। হ্যাঁ, আচ্ছা এবার কিওয়ার্ড রিসার্চ থেকে যেগুলো পাইছি ওগুলোর কি অবস্থা সেটা দেখতে হবে। এসইও কিওয়ার্ড রিসার্চ সার্চ করি। আচ্ছা এখানের কম্পিটিশন কত? তার মানে দেখছেন ক্লায়েন্ট তাহলে কিওয়ার্ড রিসার্চ থেকে এসইও কিওয়ার্ড রিসার্চ সার্চ করে। আচ্ছা, এবার এসইও কিওয়ার্ড রিসার্চ থেকে কিছু পাই কিনা দেখতে হবে। পাইছি কি? অ্যাডভান্সড এসইও কিওয়ার্ড রিসার্চ। এগুলো করার কারণ হচ্ছে আর কিছুই না, জাস্ট আপনি এনশিওর হবেন যে আপনি অপটিমাইজ করছেন ভালো করে এবং রিসার্চ করছেন। আপনি র্যান্ডম যদি কারোটা কপি করে 19-20 করে দিয়ে দেন কোনো ক্ষতি হবে না, কিন্তু নিজের ক্ষতি হবে কি আপনি ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলোতে র্যাঙ্ক হবেন না। ঠিক আছে? প্রফিটেবল আছে কিওয়ার্ড রিসার্চ, নতুন না? হ্যাঁ দেখতেছি একটা একটা যাচ্ছে। এই যে বেস্ট আছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা এরপর আর কিছু আছে কিনা? আচ্ছা, নাই। তো এবার আমি এই যে এগুলো যখন সার্চ করব আরো পাবো। তো এটাতে আপনি চাইলে আরো 4-5টা বের করতে পারেন, বাট এই জিনিসগুলো বের করলে এনাফ। এবার আমি জাস্ট এগুলোর কম্পিটিশন গুলো দেখবো। এইচরেফ কিওয়ার্ড রিসার্চ সার্চ করলাম, ওর কম্পিটিশন 2600 মাত্র। ছাব্বিশশো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এখানে 40,000। এখানে 5,100। এখানে 5,800। এখানে 9,500। লাস্ট ওয়ান এটাতে আছে 22,000। এবার গিগ টাইটেল আসে। এখন কিওয়ার্ড রিসার্চ গুলো যে করলাম, এবার আমার কাজকে আমি পরে দেখাচ্ছি। গিগ টাইটেল এখানেও দিলাম, এখানেও দিলাম গিগ টাইটেল। তো আপনি আগে ফিক্সড হবেন আপনি কোন কম্পিটিশনে ঢুকবেন, কারণ আপনার গিগ টাইটেলের মেয়াদ হচ্ছে এত ক্যারেক্টার, 80 ক্যারেক্টার। এখন আমার টাইটেলে কি সবগুলো নিতে পারবো কিওয়ার্ড? পারবো? আমাকে চিন্তা করতে হবে আমি কি 6,800 জনের লিস্টে যাব। আমি যদি কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা এটা বাদ দিলাম, এসি কিওয়ার্ড রিসার্চ যদি টাইটেলে রাখি তার মানে আমি এই কিওয়ার্ডটা নিছি। তো এসি কিওয়ার্ড রিসার্চ নিলে কিওয়ার্ড রিসার্চটা ঢুকে যাচ্ছে। আমি যদি এটা নিই তার মানে আমার 82,000-এর মধ্যে লিস্টেড হবে এবং এই কিওয়ার্ডের র্যাঙ্ক করা আমার জন্য টাফ হবে। এবং এই কিওয়ার্ড আবার অপরচুনিটিও বেশি আছে, ক্লায়েন্টও বেশি, ঝামেলার কথা না।
তো এগুলো তো একদম কম, 2600। আবার মোটামুটি ভালো আছে গুগল কিওয়ার্ড রিসার্চ আর বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। তো আপনি মেজর কিওয়ার্ড মেজর কিওয়ার্ড হিসেবে একটাকে নিতে হবে, ঠিক আছে? আমি এসইও কিওয়ার্ড বেস্ট এসইও শুধু এসইও কিওয়ার্ড রিসার্চ দিয়ে ধরেন আমি ইয়া করলাম। হ্যাঁ, তো এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারা কারা নিচ্ছে, এশিয়ান যারা আছে তাদেরটা দেখবেন কয়েকটা, মানে 5-6টা ওপেন করবেন। যেমন এরা এই যে ওয়াজিতেও হচ্ছে কি পাকিস্তানি বা এশিয়ানি, তো ওদেরকে নিব না আমি। ওরা হচ্ছে বাইরের, ওদের সাথে আমার প্রাইসিং মিলবে না। আপনি ইউএস এর কস্ট আর এখানে কস্ট সেম, আমিরেরটা নিতে পারি, আবার ওয়াজিহা ফাতিমা ওরটা নিতে পারি, তারপর ভাট্টিটা নিতে পারি, উসমানেরটা নিতে পারি, ঠিক আছে? তো এরকম এই যে 4-5টা, আপনি চাইলে 7-8টাও খুলতে পারেন। যত বেশি অ্যানালাইসিস করবেন তত বেশি বুঝবেন ওরা গিগ টাইটেল কি দিছে। কোনো কিছু দেখার দরকার নাই, জাস্ট কপি করেন। এটা হচ্ছে রাফ কপি, রাফ কপিতে আপনি সবকিছু আনবেন, কিন্তু ফেয়ার কপিতে যখন যাবেন তখন একেবারে ফ্রেশ। যেহেতু অ্যাপ্রুভালের ব্যাপার আছে সেজন্য আমি একটু সিরিয়াস দিয়ে করতেছি, 1 নাম্বার দিবেন, ঠিক আছে? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো এগুলো একটু সাইজিং করে দিবেন, বেশি বড় হয়ে গেছে, সাইজ করলে দেখতেও সুন্দর লাগবে। এখন এই 5টা কেন আনছি? যারটা পছন্দ হয় তারটা কপি করবো, এই জন্য কোনো কিছু কপি করা যাবে না। হাই ওয়ার্নিং, কপি করলে এটা ফাইবার সমস্যা করবে। তবে টাইটেলটা অনেক সময় কি অনেকটা মিল হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এখানে কেউ প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ নিয়ে আগাইছে, কেউ অ্যাডভান্স নিয়ে আগাইছে, বেশিরভাগ দেখা যাচ্ছে অ্যাডভান্স নিয়ে, আবার কেউ প্রফিটেবল আছে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? এখন যে প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ দিছে, আবার ও লিখছে যে প্রফিটেবল আছে কিওয়ার্ড রিসার্চ। আপনারা জানেন যে আমি যখন অন পেজের দেখাচ্ছিলাম 4-5টা কিওয়ার্ডকে একসাথে মার্জ করার একটা প্রক্রিয়া বলছিলাম, তো এখানেও সেম যদি করেন ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলো চলে আসবে। তাহলে আপনি এখানে চলে আসেন, এখানে 7-8টা দেখছেন না, দেখে তো একটা আইডিয়া হয়েছে। তাহলে আমি যদি পার্ট বাই পার্ট করি, আই উইল ডু, এটা তো কোনো চেঞ্জ নাই। তো আমি আই উইল ডু লিখে ফেলেন, আই উইল ডু, এবং ওটা ছোট হাতে লিখবেন, সরি, আই উইল ডু। এটা কত ক্যারেক্টার বলছি? 80 ক্যারেক্টার। এবার আপনি এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড যেটা ভালো লাগে, ওরা প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ দিচ্ছে, আপনি দরকার হলে বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ নেন। কারণ আমি তো এখান থেকে দিচ্ছি যে আমার এবার বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চে কিরকম কম্পিটিশন হচ্ছে, এটা আমি দেখতেছি 22,000, ঠিক আছে? আমি যদি এটা নিতে চাই তাহলে আমি জাস্ট আই উইল ডুর পরেই আমার কিওয়ার্ডটা প্লেস করে দিব, কি বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। কিন্তু ভুলো বেস্ট অ্যাডভান্স প্রফিটেবল একসাথে দিয়ে না, এটা কি স্বকীয়তা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো একটা নেবেন। তার মানে এতটুকু শেষ। ফর, তো এখানে সবাই একটা জিনিস দেখা যাচ্ছে, কিওয়ার্ড রিসার্চের সাথে কম্পিটিটর অ্যানালাইসিস, তার মানে এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস, এটা কমন নিয়ে নিলাম, এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। এবার দেখেন, এরপর একটা এক্সটেনশন অনেকে দিছে অনেকে দেয় নাই। এক্সটেনশনটা কি? ফর টপ র্যাঙ্কিং, ঠিক আছে? তো এ আবার কিছু এক্সটেনশন দেয় নাই।
দিছে? তো এটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো। এক্সটেনশনটা কিরকম হতে পারে? I will do profitable keyword research and competitive analysis for high ranking, top ranking, Google ranking, website ranking. আপনি যদি 10-12টা দেখেন, একজন এক এক রকম করে লিখছে, এখানে একজন ছাড়া কি কোনো লেখা নাই, কিন্তু আপনি লিখবেন। এখানে আপনি এক নজর দেখবেন যে ইরফান একটা এক্সটেনশন দিলে ভালো, এর বেস্ট র্যাঙ্কিং লিখছে, ঠিক আছে? তো এখানে একটু চোখ বুলাবেন, এক্সটেনশন কি দেওয়া যায়, ফর ওয়েবসাইট হাই র্যাঙ্কিংস, ঠিক আছে? তাহলে আমি একটা ইয়া দিয়ে দিলাম, ফর টপ র্যাঙ্কিং। আমি কিন্তু ভাগ ভাগ করে দেখাচ্ছি। তো এতটুকু হলে আশা করি 75 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই পোর্শনটা নিয়ে কোনো প্রবলেম আছে? হুম? আমি এখান থেকে র্যান্ডম একটা নিয়ে নিতে পারতাম, এখন তখন আমি চিন্তা করতেন যে কি অ্যাডভান্স নিব না প্রফিটেবল নিব, কিন্তু এখন তো আমি দেখে যে আমি নিজে ডিসাইড করবো যে আমি কোনটার ভিতরে আনলিস্টেড হব। আপনি যদি এসইও কিওয়ার্ড রিসার্চে আনলিস্টেড হন, আপনি কখনো অ্যাডভান্সড এসইও কিওয়ার্ড রিসার্চ বা বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চে আসবেন? আসার সম্ভাবনা কম। তো এতগুলো যে আমি করলাম, এটা কি অন্যগুলো তো কি এগুলো আলাদা কিওয়ার্ড না? এখন টাইটেলে যদি আনতে নাও পারি, কারণ আমরা জানি যে টাইটেলে শুধু মেইন কিওয়ার্ড থাকবে, ডেসক্রিপশন যেটা থাকবে, ডেসক্রিপশনের মধ্যে এলএসআই কিওয়ার্ড এগুলো সুন্দরভাবে আমাকে পুশ করে দিতে হবে। কারণ আমরা জানি যে 2-3 বার যদি রিপিট করি সেটা কিওয়ার্ড হয়ে যায়। তো এখানে যদি আমি কি সুইটেবলটা যদি কি রিপিট করি, এটা কি হয়ে যাবে, কিওয়ার্ড হয়ে যাবে। অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে? এটার ক্যারেক্টার হচ্ছে 1200 ক্যারেক্টার। তো অ্যাবাউট দিস গিগে 1200 ক্যারেক্টারের 6-7টা যেরকম আনছেন টাইটেলে, পুরোটা এই যে এটা না, আবার এই পোর্শন না, ঠিক অ্যাবাউট দিস গিগ এটা, এটা পুরোটা কি করবেন, কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে? এবং আপনি এখান থেকে কপি করে কিছু এখানে আনবেন না, এই ফেয়ার কপিতে যা লিখবেন সবকিছু হ্যান্ড রাইটেন। হ্যান্ড রাইটেন কেন? কারণ আমি যেটা কপি করে আনছি, অনেক সময় ব্যাক এন্ডে কি লিঙ্ক থাকে, আপনি ক্লাসটা করছেন, একটা ক্লাস ভাঙতি করছিলেন আপনি অন্য ব্যাচের সাথে, লিঙ্ক চলে আসতে পারে। আচ্ছা, তো সে কারণে এই ফেয়ার কপিতে যা লিখবেন সবকিছু কি টাইপ করবেন, টাইপ করলে আপনার জন্য ভালো, ঠিক আছে? দেখা যাচ্ছে তো, ওইদিকে যান তাহলে, পিছনে যান, এত ক্যারেক্টার। তো এখন আমি একটা নিয়ে দেখাচ্ছি, এখানে 1200 ক্যারেক্টার গুলোকে আপনাকে ইউটিলাইজ করতে হবে। আমি একটু যদি স্পেস দিই এখানে, একটু খেয়াল করেন, আর ইউ লুকিং ফর দ্য বেস্ট প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ ফর এসইও অফ your website, you have come to the right place. I will assist you with the best and excellent SEO keyword research. দেখছেন এখানের মধ্যে কি সুন্দর করে ঢোকা দিচ্ছে, সে এক্সেলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ ঢোকা দিচ্ছে, and competitive analysis service that rank। প্রথমেই আমি যদি আপনাকে কোনো কথা বলা ছাড়া সার্ভিস গুলো সেলের জন্য বলতে থাকি, এটা এত টাকা ওইটা এত টাকা নিবেন, আগে প্রথমে বলবে যে অনেকে ওয়েলকাম জানাই, ওয়েলকাম টু দিস গিগ, আর ইউ লুকিং ফর দ্য বেস্ট, মানে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি বলতেছে সেটা আপনি নিজে বলবেন, এবং আপনি নিজে অ্যান্সার দিয়ে দিবেন যে ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। এগুলো মনস্তাত্ত্বিক বিষয়, ঠিক আছে? এভাবে বলতে হবে। আরেকজন কি বলছে, আমি কপি না করে এখান থেকে দেখাচ্ছি, ইউ আর ইন দ্য রাইট প্লেস, মানে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চটা আপনি খুঁজতেছেন এবং আপনি আসল জায়গায় আসছেন কিনা আগে আশ্বস্ত করবেন তাকে, ঠিক আছে? এখন সে একরকম করে লিখছে, আপনি আর রকম করে লিখবেন, এবং হ্যাঁ, তো তাহলে প্রথম যে প্যারাগ্রাফ ওখানে কি লিখবেন, জাস্ট
মানে সে কে খুঁজতেছে ওয়েলকাম জানাবেন, একটা 1-2 লাইনের একটা ওয়েলকামিং একটা ইয়া দিবেন। এরপর অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, কম্পিটিটিভ অ্যানালাইসিস করলে কেন দরকার এবং করলে কি হবে, ওটা নিয়ে একটা প্যারা লিখবেন। যেমন keyword research is an essential step of any online business and service website. Do you know accurate keywords? আচ্ছা কিওয়ার্ডে ছোট করে দিছে কারণ স্টাফিং হয়ে যাচ্ছে। স্টাফিং মানে কি? হ্যাঁ, উইথ দ্য কারেক্ট ইউজার ইন্টেন্ট। আচ্ছা ইউজার ইন্টেন্ট মানে কি? ওই যে আমরা 4 রকমের পড়ছিলাম না, কেউ কিনতে আসছে, কেউ দেখতে আসছে, কেউ জানতে আসছে। ইউজার ইন্টেন্ট হচ্ছে ওটা। ক্যান হেল্প ইউ টু সেভ ইউর 70% এফোর্টস ইন র্যাঙ্কিং। তো 70% এফোর্ট মানে এখানে যদি আপনি 90% দেন, আটটাই হয়ে যাবে না? তো সেকেন্ড প্যারাগ্রাফে কি দিবেন, অ্যাকচুয়ালি এটা কেন দরকার। এবং এরপর ইফ ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক টপ সার্চেস অফ গুগল ইউ শুড বি অ্যাওয়ার অফ ইউজার ইন্টেন্ট। কারণ ইউজার ইন্টেন্ট তো আমরা জানি, ট্রানজাকশনাল কমার্শিয়াল গুলো সার্ভিস পেজ, ইনফরমেশনাল গুলো ব্লগ পেজ, ঠিক না? তো এখানে হোয়াট উইল ইউ গেট, এবার আমার এখানে আসলে আপনি কি পাবেন। হোয়াট উইল ইউ গেট, কিওয়ার্ড রিপোর্ট, কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন আপনি এগুলো দেখে শুধু আইডিয়া নেবেন। এখন আপনি যদি আমাকে বলেন যে আমার পুরো প্যারাগ্রাফটা মানে একটু মিরাকেল হয়ে গেছে, যে আমার সাথে পুরো প্যারাগ্রাফের মিলে গেছে, তাহলে হবে। টাইটেল মিলতে পারে মানলাম, কিন্তু এতটুকু অংশ কোন দিয়ে মিলবে? তার মানে আইডিয়া নেবেন আপনি। 5-6টা না, দরকার হলে 20টা দেখেন, তারপরে আইডিয়া নেন। আমার গিগ গুলো দেখছেন, আমি একটা গিগে আমার গলা একটু রাউন্ড করা, যেটা মেইন গিগ, ছবি। এই যে এটা জিনের মতো, আলিফ লাইলা জিনের মতো লাগতেছে না? তো অ্যাকচুয়ালি তখন গাইড করার মতো কেউ ছিল না। এখন এটা চেঞ্জ করলে কি হবে, একেবারে পিছন থেকে শুরু করতে হবে। তো এটা এখন দুধ দেওয়া যাবে, আমি শুধু শুধু এটা যদি ইয়া করি। এখন এরপর এগুলো সব ঠিক আছে না, এরপর এগুলো তো আমি এটা এটা আর এটা না, দুইটা আলাদা, দুইটা আলাদা ছবি তুলছি। তো হ্যাঁ হালকা চেঞ্জ আর কি। না না না, এরকম কিছু না, তখন তখন আসে নাই। তো এখন এটার জন্য আমার আফসোস হয়, কিন্তু কিছু তো করার নেই, চেঞ্জ করলে ধরা। তো আপনারা যা করবেন ওয়ান টাইম, পরবর্তীতে করলে সমস্যা। ইমেজ দেওয়া যায় না, ওগুলো হচ্ছে আপনি কাজ করছেন না, জাস্ট কাজ করছেন যে ওখানে একটা স্যাম্পল গিগ যদি অ্যাড করেন, ওটা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলে ওটা ইমেজের গিগের পরে অ্যাড হয়ে যায়। ওগুলো আমি ম্যানুয়ালি করব না। তো এখানে একটু ক্যারিশমেটিক হতে হবে আপনাকে, এই কাজগুলো আর কি আপনি কাজ যখন জমা দিবেন তখন অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে? না হলে তো আপনি উল্টাপাল্টা কাজ দিয়ে টাকাটা নিয়ে নিবেন, এটা চিন্তা এর মতো হয়ে যাবে। হোয়াট উইল ইউ গেট, তো আপনি আমাকে যখন এটা শেয়ার করবেন, ফেয়ার কপি আমি চেক করে দিব, বাট আমি যা যা বলতেছি সবগুলো এনশিওর করবেন, আমাকে রাফ কপি দিবেন না, ফেয়ার কপি দিবেন। এখানে যা যা করবেন, আপনি করার পরও যদি কোনো মিস্টেক থাকে ওটা আমি ঠিক করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এসইও কিওয়ার্ড রিসার্চে কি কি পাবেন, অনেক অনেক রকম করে লেখে। ট্রানজেকশনাল, নেভিগেশনাল এগুলো দরকার নাই, আপনি জাস্ট লিখবেন যে কি ইউজার ইন্টেন্ট কিওয়ার্ডস, ঠিক আছে? চলে আসছে। কারণ যেহেতু স্পেস সীমিত, 1200 ক্যারেক্টার মতো আড়াইতে হবে। এরপর আসেন হোয়াই মি, মানে আপনাকে সে কেন চয়েস করবে, নিজের ডোল নিজেকে বাজাইতে হবে। ডিটেল রিপোর্ট, 100% ফাস্ট রেসপন্স, কাস্টমাইজেবল, এডিটেবল, কমপ্লিট, কিওয়ার্ড এক্সেল শিট। তো এগুলো অন্যরা কি বলতেছে, অনেকে লিখেই নাই। Why me? Complete users guide, get everything in Excel sheet, customer satisfaction, 24/7 full online support। কিন্তু এটা দেওয়া কি আসলে লেজিট হবে?
কেন? কারণ 24 hours/7 কি একটা মানুষ ইয়ে থাকতে পারে? এটা দিবেন না। জাস্ট আমি বললাম যে মানে 24 hours দিতে পারেন, বাই 7 দিয়ে না। ফার্স্ট রেসপন্স এন্ড মডিফিকেশন, এগুলো একটা ক্লায়েন্টকে কি আপনার সার্ভিসটা কিনতে উদ্বুদ্ধ করবে, আগ্রহ করবে। হ্যাঁ, ওটা আপনার বলছে আর কি, যে আপনার যদি ইমার্জেন্সি দরকার হয় সে 24 ঘন্টার মধ্যে করে দিবে। আচ্ছা, এখানে লাস্টের দিকে একটা থ্যাঙ্কস জানাবেন, রিগার্ডস। তো ওখানে আপনি একটু লুপ হোল রেখে দিবেন। লুপ হোল গুলো কি, যে কন্ট্যাক্ট মি ফর ফ্রি কনসালটেশন। যে আমাদের অ্যাডভোকেট সাহেব জানে যে আগে আসেন, টাকার কথা পরে, আগে আলোচনা করেন। এবার আলোচনা করলে কিভাবে আপনাকে আমার মক্কেল বানাতে হবে সেটা আমি জানি। তো এখানে যখন দেখবে যে সে ফ্রি কনসালটেশন বলছে, জায়ের একটু কথা বলে আসেন, আমার কাছে আসছে কথা বলতে, এবার আপনি তার মোটামুটি কি আপনার স্ট্র্যাটেজি দিয়ে কি করছেন, আটকায় ফেলছেন। তো এখানে এমন কিছু লিখবেন, ডিসকাউন্ট অন বাল্ক অর্ডারস, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। তো অনেকে ফ্রি কনসালটেশনটা লেখে না। ফ্রি কনসালটেশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? তো ফ্রি কনসালটেশন মানে সে কি আপনার সাথে এসে মানে ব্যাখ্যা ভেজাল করবে? মানে সে কাজের কথাই বলবে, ঠিক আছে? তো ওদের একটা মেন্টালিটি কি জানেন, মানে বাঙালির একটা অভ্যাস আছে যে একটু ফ্রি নিয়ে হলেও চলে যাবে, কিন্তু ওদের কথা হচ্ছে যে 10 মিনিট সময় যদি আপনার নেয়, ওটার জন্য পে করে যাবে সে, না হলে সে নিজের কাছে ইথিক্যালি কি ডাউন হয়ে যায়। আমি এই জিনিসটা খুব ভালো লাগছে ওদের। মানে কোনো আমি একদম লাইভ একটা প্রজেক্ট, আপনাদের মধ্যে দেখাচ্ছেন একটা ওয়েবসাইট ডিজাইনের অ্যাপ আছে। তো ওটা আমি একটা প্রাইস বলছি $400। তো বলে আমি একটু দ্বিধাদ্বন্দ্ব করে গেছি যে আসলে প্রাইস শুনে বেঞ্চে যাবে কিনা। লাস্ট একটু বলছি যে ইফ ইউ হ্যাভ বাজেট প্রবলেম ইউ ক্যান ডিসকাস উইথ মি। কারণ $400 বলছে যে সে হয়তো লজ্জায় চলে যাবে আর আসবে না। কারণ আমি বলছি যে এটা আমি যদি 300 পাই করবো। এখন সে বলছে না, 400 ইজ ওকে ফর মি। তো এই জিনিসটা আপনি কখনো সাবকন্টিনেন্টে পাবেন, এশিয়ান সাবকন্টিনেন্টে পাবেন। ওরা বলবে যে কি, বলবে যে 400 বললে কি 50, ঠিক আছে? কারণ $400 কাজ বাংলাদেশে $50 করে দেওয়ার মতো মক্কেলও আছে, ঠিক আছে? তো এখানে এমন কিছু লিখবেন, আমি মার্কেটিং এর স্টুডেন্ট ছিলাম, তো তো মার্কেটিং এর জিনিসগুলো মানে আমি একটু মজা করে বলি আর কি। তো এখানে ভাবে লিখতে হবে আসলে। হ্যাঁ, শেষ দিকে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট বিফোর প্লেসিং এন অর্ডার, বাট এটা খুব সিম্পলি বলে দিছে। আপনি যদি একটু রং চড়া করে বলেন তাহলে সে আসবে, ঠিক আছে? তাহলে অ্যাবাউট দিস গিগ গেল। এখানে কয়টা নিবেন, যত নিবেন তত আপনার আইডিয়া বাড়বে। কোনো কিছু কপি করা যাবে না, জাস্ট এখানে কি হাতে লিখতে হবে। তারপর পোরশন হচ্ছে প্রাইস। প্রাইস হবে 3টা প্যাকেজ। 3টা প্যাকেজের 3টার নামও দিতে পারেন চাইলে, পদ্মা মেঘনা যমুনা এরকম। এখন ওগুলো তো আর আমার ইয়ার সাথে মিলবে না। আমার ইয়ার সাথে মিলবে কি গোল্ড, প্লাটিনাম, প্রিমিয়াম, স্টার্টার। যেমন ও সিলভার নাম দিছে, সিলভার, গোল্ড, প্লাটিনাম। যদি কোনো কিছু নাও দিয়ে এগুলো দিতে পারবো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, জাস্ট নাম দেওয়া আর কি। বেসিক যেমন সে কিছু চেঞ্জ করে নাই, ও সিলভার, গোল্ড, প্লাটিনাম, স্ট্যাটার, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এখানে সে কোনো নাম দেয় নাই। ইটস আপ টু ইউ, যদি কোনো ইনোভেশন পান দিয়ে দিবেন, ঠিক আছে? তবে যাতে কি হয়, হ্যাঁ, প্রাইস, প্রাইসে 3টা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এবার অ্যাকচুয়ালি কে কিরকম সার্ভিস দিচ্ছে, $25, $20, $10 বেসিকে
সে $30 আপ টু 60 keywords ডিপেন্ডিং অন ইউর নিশ 7 কম্পিউটার ডাটা সাইট অডিট বোনাস। ঠিক আছে, এগুলো কিন্তু আবার 60 কিওয়ার্ড গুলো আবার হ্যান্ড পিক না, এখানে একটা হ্যান্ড পিক আছে। হ্যান্ড পিক মানে হচ্ছে আমি 600টা নিছি, ওখান থেকে চারের মতো বাছি 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 40টা রাখলাম। বুঝা গেছে? বুঝেন নাই? মানে আপনি কিওয়ার্ড রিসার্চ যখন করবেন ফিল্টার করতে হয় না, তো আপনি তো প্রথমে কেডি আর ভলিউম দিয়ে ফিল্টার করে 600টা পাইছেন, 50,000-এরও বেশি আছে না, ফিল্টার করছেন, তখন তার আপনি মানে ভাগ ভাগ করে বের করেন না 60টা, আপনি 600টা সব দিতে পারবেন? ওখান থেকে আবার ভাগ করে সার্ভিসটা আমার লাগবে কিনা বা ক্লায়েন্টের আছে কিনা, ওখানে কোনো বছর আছে কিনা, ব্র্যান্ড আছে কিনা, হ্যান্ড হ্যান্ড করে আপনাকে কমাই ফেলতে পারেন 60টা। ওই 60টা হচ্ছে হ্যান্ড পিক। এবং স্ট্যান্ডার্ডে যখন যাবেন, কি ব্যাপার, আচ্ছা এটা উল্টা আসছিল, 150, 300, 600, ঠিক আছে? তো 7 কম্পিউটার ডাটা, তো এগুলো কে কিরকম লিখছে ওরকম করে চিন্তা করতে করতে আপনি একটা ডিটেলস লিখবেন। এগুলো ডিটেলস লিখতে হয়। বেসিকে আপনি ধরুন $10, 15 থেকে শুরু করবেন, স্ট্যান্ডার্ডে কত করবেন, এবং এখানে একটু অবশ্যই অফার দিতে হবে। ধরুন স্ট্যান্ডার্ডে $25 দিলেন, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ অবশ্যই তো লাভ নাই, এখানে $45 দিতে পারেন, ঠিক আছে? তো এবার $45 নিলে কিভাবে, $25 নিলে কিভাবে, $15 নিলে কিভাবে, সবকিছু কি স্পেসিফিকলি ব্রিফ করতে হবে। পারবেন এটা? এখানে দুইটা অপশন আছে, ওয়েবসাইট অডিট এন্ড অ্যাকশন প্ল্যান, এগুলো ক্লাস আছে, আপাতত ইয়া করবেন। এবং আপনাদের গিগ গুলো যেহেতু আপনারা পার্সোনা কম আছেন, এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের গিগের কিন্তু একটা ক্লাস, বাট আমি এই যে এখানে 23, 24, 21, 22 মানে আগামী নেক্সট ক্লাসে তো আপনাদের রেডি হবে না, 22তম ক্লাসে, 23তম ক্লাসে, 24তম ক্লাসে প্রতিদিন একজন একজন, তো 3টা ক্লাস না, তো 3টা ক্লাসে আপনাদের 5 জনেরটা একদিন হয়তো দুজন দুজন দিতে হবে আর কি, ক্লিয়ার করে ফেলবো। বাট 24তম ক্লাসে পরে গিয়ে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কোনো গিগ দেওয়া হবে না। কারো যদি পেন্ডিং থাকে ওটা তার রেসপন্সিবিলিটি, এবং আমার রেসপন্সিবিলিটি ছিল জাস্ট আমি একটা দেখাই দিব, আরগুলো আপনারা করবেন। তো যেহেতু অনেকে ভুল করেছিল সেজন্য আমি এখানে ক্লাস শেষে মানে সবাই থাকে, এবং এরকম না যে কি একজনটা দিচ্ছে বাকিরা চলে যাবে, সবাইকে থাকতে হবে। তো এরপর যখন আমরা 26তম ক্লাসে যাব, অন পেজ টেকনিক্যাল ইস্যুর গিগুলো দিব, এবং ওইটা 30তম পর্যন্ত কি চলবে। তো ওই সময় আপনার টেস্ট আসবে কিছু, টেস্ট গুলো তো পারবেন না, 40টা প্রশ্ন আসবে, ওগুলো অ্যান্সার করতে হবে, এক্সাম, হ্যাঁ ওগুলো আমাদের দিতে হবে। তো দুইটা গিগ আপনি এখানে সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। না না, ওইটাই এসইউ টেস্ট, ফাইবার নিবে যে 39, তো ওগুলো 5-24-এ একবার এক সময় এক্সট্রা আসে, যেমন আমার মাঝে মাঝে স্টুডেন্ট দিয়েছে 24ও আসে, মাঝে মাঝে 30ও আসে, মাঝে মাঝে 25ও আসে। হয়, এখন একটা জিনিস শুধু শুধু আমি একাউন্ট নিব, ঠিক আছে? তো যেহেতু তখন টেস্টেরই আছে, ওটাও এখানে করে দেওয়া হবে, ঠিক আছে? না না, বুঝেন নাই, আপনি যে গিগটা দিবেন অন পেজ, ওখানে একটা টেস্ট দিতে হবে, ফাইবার আপনাকে যাচাই করবে। তো ওই না, কিওয়ার্ড রিসার্চের কোনো টেস্ট নাই, মানে অন পেজ এসইও একবার দিলে আর দিতে হবে না, শেষ, আমাদের শেষ। আচ্ছা, তো তার মানে আমরা 23তম ক্লাসে, সরি 23তম বলতে 22তম ক্লাসে যে কোনো একজন গিগ রেডি রাখবেন। কে রাখবেন আগে থেকে বলে দেন, মানে আছে কি বার, সোমবার না শনিবারে, নেক্সট ক্লাস না, নেক্সট ক্লাসে কোনো গিগ দিব না, শনিবারে একজন রেডি রাখবেন, ওটা শনিবারে একজন দিব, কে দিবেন, একজন বা দুইজন আপনি, তাহলে শনিবারের মধ্যে পেন্ডিং সবগুলো করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবার আপনারটা ফিক্সড, এরপর সোমবারে কাটটা দিব, ওই দিন শনিবারটা ফিক্স করবো। প্রাইসটা পারবেন তো? প্রাইসের পর আপনি এগুলো কিন্তু ক্লোজ করবেন না, ঠিক আছে? এই যে এগুলো প্রোফাইল যেগুলো খুলছেন এগুলো ক্লোজ করবেন না, সবারটাই দেখবেন। এরপর আসছে এফএকিউ সেকশন। এফএকিউ সেকশনে
কে কি লিখছে, যেমন ডু ইউ অফার সাপোর্ট, ইয়েস আই অফার সাপোর্ট। তো এফএকিউ দরকার হলে 20টা নেন, 20টা নিয়ে সে যেটা বলছে আপনি জাস্ট একটু ঘুরে ফেসাই বলবেন সেম জিনিস, বাট সেম হুবহু লিখবেন না, ঠিক আছে? ডু ইউ ফাইন্ড কিওয়ার্ডস ফর এ লোকাল বিজনেস, ডু ইউ ফাইন্ড রিলেটেড কিওয়ার্ডস। হ্যাঁ, রিলেটেড কিওয়ার্ডস মানে কি? এলএসআই কিওয়ার্ড মনে আছে নাকি? তো এফএকিউ মিনিমাম 4-5টা রাখবেন। এখন 4-5টা রাখার জন্য আপনাকে 20টা অ্যানালাইজ করতে হবে। 20টা নিবেন, 20টা আনার পর আপনি 5টা, আপনি 7টা রাখিয়েন, আমি ওখান থেকে 5টা নিব, ঠিক আছে? হ্যাঁ, আপনি আমাকে শুক্রবারের মধ্যে মেইল করবেন, মেইল করে আমার ঠিকানায় মেইল করে আমি এটা এডিট করে দিব। এবং এই ডক ফাইলটা রাফ কপি না, ফেয়ার কপিটা শেয়ারে দিবেন, দিয়ে এডিটের অপশন দিয়ে দিবেন, আমি কোথায় করে এডিট করবেন দিয়ে রাখবো, জাস্ট ক্লাসে পাবলিশ করে দিব, ঠিক আছে? রেস্ট্রিক্টেড যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এডিটর, বুঝা গেছে? এবং কেউ যদি যেদিন গিগ দিবেন বলবেন ওই দিন অবশ্যই প্রেজেন্ট থাকবেন ল্যাপটপ নিয়ে। যদি কোনো কারণে আসতে পারেন অন্যজনকে অ্যাসাইন করে দিবেন, কারণ এগুলো স্লট কিন্তু খুব কম, কেউ যদি মিস করলে ওটা আর দেওয়া হবে না। এটা না, ডক ফাইলে কিছু না, তো এটা তো ভিডিওতে আছে তো। এটা কপি করার কিছু নাই এখানে, কপি করতে কিছু করতে হবে না। প্রথমে গিগ টাইটেল, অ্যাবাউট দিস গিগ, তারপর প্রাইসিং, তারপর এফএকিউ, তারপর লাস্ট ওয়ান হচ্ছে রিলেটেড ট্যাক্স। রিলেটেড ট্যাক্স হচ্ছে এটা, ঠিক আছে? এই যে আছে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, এগুলো আমি ঠিক করে দিব, আপনি 7-8টা ম্যানেজ করে রাখবেন, ঠিক আছে? এফএকিউ, এবার এখানে কি রিলেটেড ট্যাক্স, বুঝা গেছে? এরপর ছবিটা নেক্সট ক্লাসে কিভাবে ডিজাইন করবেন দেখে করে দিব। যেগুলো পেন্ডিং আছে টেনে ফেলেন, আমি জানি আপনারা অনেক বিজি, তারপরে তো করতে হবে, ঠিক আছে? আপনারা যেটা মানে এটাকে কি বলে, অনেকে আসেন যে পার্ট টাইম, অ্যাকচুয়ালি এটা কিন্তু পার্ট টাইম জিনিস না, এটা ফুল টাইম। আপনি ধরেন জব করেন, বিজনেস করেন, ওর একটা সময় আছে 8টা থেকে রাতে 10টা, এটার কোনো সময় নাই। এটা হচ্ছে 24 আওয়ার্স ফুল টাইম, বুঝছেন? ক্লায়েন্ট 3টে বাজে ডাকলেও যেতে হবে, 6টা বাজে আসলেও ডাকতে হবে, কিছু করার নাই। তো যেহেতু কিছু একটা করতে চাচ্ছেন, একটু অ্যাক্টিভ থাকতে হবে, ভিতরে ভিতরে খিদে থাকতে হবে আপনার। হ্যাঁ, এগুলো বলে দিব ভাই, সমস্যা নাই, এটা বলে দিব, এগুলো সময় সময়। হ্যাঁ, যাবে যাবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা ক্লাস শেষ পর্যন্ত মানে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিব, অ্যাক্টিভ কিভাবে থাকবেন, কি করবেন। তো ভিতরে একটা খিদে থাকতে হবে, কারণ আমি মানে বিভিন্ন এই যে এরিয়া দেখি, তো এখানে অনেকে আসে জাস্ট এটা টাইম পাস করতে। 5টা বাজে একজন আসে বলতেছে এই টাইমে আসলে বাসায় ভালো লাগে না, মানে আমি এক্সকিউজ শুনে খুব অ্যাসাইনমেন্ট করে না, আমি বলছি কি জন্য, মানে আপনার গোল কি? বলছে গোল নাই, জাস্ট এখানে মানে কিভাবে কি করে, তারপর এই টাইমটা আসলে বাসায় সময় কাটে না, বিকেলের টাইমটা খুব মন খারাপ থাকে, ওই জন্য আসি। তো এটা তো কোনো এক্সকিউজ না, এখানে আসছেন আপনি অ্যাকচুয়ালি কিছু শিখতে হবে, কিছু পেতে হবে এই জন্য, ঠিক আছে? তার কষ্টটা তো আপনি করতেছেন, আপনারা তো আর এত কষ্ট করে বাইরে থেকে এই টাইমে এসে তো আর সময় পাস করার জন্য আসেন নাই। তো এফএকিউটা, সরি গিগটা ওয়ান টাইম, এটা পরবর্তীতে এডিট করতে গেলে অনেক সময় অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়, ঠিক আছে? সো এটা নিয়ে কি আপনি কোনো রিস্ক নেবেন? রিস্ক বলতে কি, আপনি যে কোনো ভাবে যেন তেন ভাবে করে দিলে দিয়ে দিতে সমস্যা নাই, অ্যাকাউন্ট আপনার। আমি যা বলার এখন বলে দিছি, আমি হয়তো ফিল্টার করব, ফিল্টার মানে কিছু বাড়তে থাকলে কেটে দিব, বা কোনো কিছু ভুল হলে ঠিক করে দিব, কিন্তু আমি কি আপনার 2 লাইন অ্যাড করে দিব? হয়তো 2-1টা লাইন যদি কোথাও ইয়া থাকে, হ্যাঁ ওইরকম অ্যাড করে দিব, বাট এখানে আপনি আপনার সহায়ক পরিপূরক,
এগুলো তো মানুষ অবহেলা বেশি করে সেজন্য বলতেছি। অন্য ব্যাচগুলো তো ধরেন মানুষও বেশি থাকে, খুব ইউনাইটেড থাকে। তো আপনারা একটু একটু ছড়ানো ছিটানো হয়ে গেছেন। হ্যাঁ মানে গ্রুপ, হ্যাঁ রিজার্ভ টাইপের হয়ে গেছেন তো ওই জন্য একটু বেশি করে বলতেছে আপনাদের। যেহেতু পাঁচজন, একজন তো এক ক্লাস আসে, দুই ক্লাস আসে না, জহির ভাই। হ্যাঁ বুঝে, কিন্তু এই যে বললাম এখানে আমির ট্যালেন্ট আছে কিন্তু আমি ইয়া করলাম না, কিছু হবে না এখানে। এখনো পর্যন্ত আমি মানে ছোট একটা কাজ আসলো হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে ইয়া করি। হ্যাঁ এটা দিব না আমি, আমার সময় নেই। ওই তো কোনোদিন ওই মেন্টালিটিতে যেদিন আসছে ওই দিন আমি ডাউন করবো শেষ। কারণ আমি মানে সবকিছু দেখে আসছি। এখানে হাঁটাদারি তো কারো বাসা নাই মনে হয়, হাঁটাদারি কারো বাসা নাই। হ্যাঁ শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ সরকারহাট। সরকারহাট কোন দিকে, পশ্চিমে না পূবে? হ্যাঁ হ্যাঁ। তো আমি মানে আমার টেরিটরি ছিল যে অক্সিজেন থেকে রাঙামাটি, খাগড়াছড়ি। তো সকালবেলা আমার এই যে পাহাড়তলি থেকে যাইতে হইতো, 6টা বাজে উঠতে হইতো, 9টা বাজে রিপোর্টিং। এই 3 ঘন্টা আমার শান্তি ছিল না, 4টা গাড়ি পাল্টাতে হইতো সকালবেলা উঠে। ঘুমান তো দূরের কথা। এরপর ওখান থেকে একদিন খাগড়াছড়ি, একদিন রাঙামাটি। আবার যখন আসতাম মাথায় একটা পেইন, মানে রাঙামাটি থেকে খাগড়াছড়ি হাঁটাজারি আসতেছি, একটা পেইন নিছি। তখন ফুল ক্লান্ত, তখন আবার 4টা গাড়ি চেঞ্জ করার ইয়া থাকতো। তো আমি সবসময় চিন্তা করছি যে না এটা আমি মানে যা কামাচ্ছে শেষ। হ্যাঁ এখানে আমি উন্নতি হবে না। তখন আমি আস্তে আস্তে আমার মাইন্ড সেট আপ করে ফেলছি। আপনি শুধু আল্লাহ দোহাই দিলেও হবে না, আপনার চেষ্টা থাকলে তখন আপনি ওটা পাবেন, ঠিক না? তো আমি মানে ওই সময়গুলো এখনো মনে আছে আমার, আসলে কিভাবে ইয়া করছি। তাহলে গিকটা বানাইতে পারবেন? ঠিক আছে। তো এগুলো একদিনের জন্য রেখে দিয়েন না। আপনাকে আমি ফ্রাইডে পর্যন্ত সময় দিছি। এখন আপনি যদি ফ্রাইডে সকালে বসেন, এখন তো কিছু বলার নাই আর। ঠিক আছে, আপনি আজকে বসবেন, কালকে বসবেন। আপনি বলুন যে হ্যাঁ আমি আজকে বসবো, যাতে বার্ডেন না আসে টাইটেলটা আমি ফিক্স করে ফেলবো, টাইটেল যাতে তার হাত না দিতে হয়। এরপরের দিন বসবেন অ্যাবাউট দিস গিগ নিয়ে, ওই দিন শুধু অ্যাবাউট দিস গিগ নিয়ে করবেন। ঠিক আছে? ঠিক আছে। আর যে রিভিউ গুলো ওটা আজকে দিয়ে দিবেন, স্ক্রিনশট শেয়ার করবেন, মনে রাখবেন। না লাগবে না, ওই যে ইয়াগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ। বিজ্ঞানের একটা গ্রুপে দিন, সমস্যা নেই।